আসসালামু আলাইকুম বন্ধুরা। ঢাকা শহরের উদ্দেশ্যে বেরিয়েছিলাম। মুক্তি গণতন্ত্র তরুণ দেখতে পাচ্ছেন। ঢাকা শহর বাংলাদেশের রাজধানী, এটি বাংলাদেশের প্রাণকেন্দ্রে অবস্থিত। এখান থেকে বাংলাদেশের সকল কিছু নিয়ন্ত্রণ করা হয়। বাংলাদেশের প্রধান প্রধান সব কিছুই ঢাকা শহরে অবস্থিত। কলকারখানা, বাণিজ্যিকভাবে ঢাকা শহর সমাদৃত। বাংলাদেশের সকল কিছুই ঢাকা শহর থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায়। আমরা যাচ্ছিলাম বিশ্ববিদ্যালয়ের সামনের দিকে, যেখানে শহীদ মিনার আছে। অনেক ঘুরেছি, সম্পূর্ণ ভিডিও দিতে পারবো না। রাস্তার কিছু ভিডিও এবং শহীদ মিনারের ওই জায়গার কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসলে ঢাকা শহর প্রাকৃতিকভাবে সুন্দর হলেও ঢাকা শহরের কৃত্রিমতা সবচেয়ে বেশি। কৃত্রিমভাবে ঢাকা শহর অনেক সুন্দর, আগের চাইতে আরো সুন্দর হয়েছে। বর্তমান ঢাকা শহরকে আর চেনার উপায় নেই, অনেক উন্নত হয়েছে। রাস্তার পাশে সৌন্দর্য আগের চাইতে আরো উন্নত, রাস্তাগুলোও উন্নত। কি যেন এক প্রাণের ছোঁয়া, দেখে বুঝতে পারবেন না যে কোনটা আসল কোনটা নকল। এখানে প্রকৃতি ও কৃত্রিমতার অবিরাম যুদ্ধ চলে, কে কাকে টেক্কা দিতে পারে। মানুষের দৈনন্দিন চাহিদা কৃত্রিমতার দিকে ধাবিত হচ্ছে। প্রকৃতি হারিয়ে যাচ্ছে তার নিজের সৌন্দর্য নিজের অবস্থানে রেখে। আমরা মানুষ প্রকৃতিকে তেমন একটা গুরুত্ব দিই না, কিন্তু প্রকৃতি ছাড়া আমাদের অস্তিত্ব কল্পনা করা যায় না। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা বিশ্ববিদ্যালয়ের পাশে সেই 20 তলা ভবন। মানুষ ক্লান্ত হয়ে পড়েছে, প্রচন্ড রোদ ছিল দুপুরবেলা, কর্মের মানুষ ক্লান্ত। মাটির তৈজসপত্রগুলো রাস্তার সাইডে সুন্দর করে সাজানো ছিল। এটা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সেই পাশের স্মৃতিসৌধ শহীদ মিনার। আমরা এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, ভালোই লেগেছিল। রাস্তা পারাপারে একটু সাবধান থাকতে হয়, কারণ ঢাকা শহরে মোবাইল ছিনতাইটা বেশি হয়। আমি বলবো না যে এটা কেন বললাম, এটা সতর্কতার জন্য বলেছি। সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবারও আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে হাজির হব। পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।